এটি কোনো অভিশাপ বা ছোঁয়াচে রোগ নয়, এটি একটি স্নায়বিক সমস্যা। কথা বলছি সেরিব্রাল পালসি নিয়ে। শিশুর মস্তিষ্কের পূর্ণ বিকাশের আগেই তা ক্ষতিগ্রস্ত হলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তার নামই সেরিব্রাল পালসি। এই রোগ হলেই শিশুর স্বাভাবিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়, তার কথাবার্তা ও চলাফেরা সীমিত হয়ে পড়ে। বাংলাদেশে এই রোগের চিত্র কতটা ভয়াবহ একজন অভিভাবক কিভাবে বুঝবেন তার শিশু এই রোগে আক্রান্ত কিনা, আর এর চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা কি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সেরিব্রাল পালসি হলো একটি স্নায়বিক সমস্যা। শিশুর মস্তিষ্কের পূর্ণ বিকাশের আগেই যদি তা ক্ষতিগ্রস্ত হয় তবে শারীরিক স্বাভাবিক ক্রমবিকাশ এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এর ফলে শিশুর কথাবার্তা চলাফেরা সীমিত হয়ে পড়ে এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। বিশ্বজুড়ে এই রোগে আক্রান্তের হার প্রতি হাজারে 2.95 জন। তবে 2020 সালের একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশে এই হার প্রতি হাজারে 3.4, যা বিশ্ব হারের চেয়েও বেশি। এই রোগ নিয়ে সমাজে এখনও অনেক কুসংস্কার আছে যা দূর করা অত্যন্ত জরুরি। একটি শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত কিনা তা বুঝতে অভিভাবকদের শিশুটির বিকাশ ও বৃদ্ধির দিকে নিবিড় নজর রাখতে হবে। সেরিব্রাল পালসি নির্দেশ করে এমন কিছু বিষয় রয়েছে: বিকাশজনিত সমস্যা, স্বাভাবিক সময়ে বিকাশজনিত লক্ষণগুলো দেখতে না পাওয়া, যেমন বসা, দাঁড়ানো বা হাঁটতে দেরি হওয়া, পেশির স্থিতিস্থাপকতা বা নমনীয়তায় সমস্যা, মাংসপেশি হয় বেশি শক্ত কিংবা বেশি ঢিলে মনে হওয়া, অস্বাভাবিক চলাফেরা, হঠাৎ কাঁপুনি, ঝাঁকুনি বা অনিয়ন্ত্রিত চলাফেরার দিকে খেয়াল করতে হবে, ভারসাম্যে সমস্যা, শরীরের ভারসাম্য রাখতে সমস্যা যার কারণে শিশু ঠিকমতো হাঁটতে পারে না, অস্বাভাবিক দেহভঙ্গি, পোস্টার বা দেহভঙ্গিতে সমস্যা দেখা দেয়া। এছাড়াও এই রোগে আক্রান্ত শিশুর খাবার খেতে কোনো কিছু শিখতে বা উচ্চারণে সমস্যা দেখা দিতে পারে। মাংসপেশির অস্বাভাবিক টান ও অনমনীয়তার ওপর নির্ভর করে সেরিব্রাল পালসি 4 রকমের হয়ে থাকে। প্রতিটি শিশুর সমস্যা আলাদা হওয়ায় একজন ফিজিওথেরাপিস্ট প্রতিটি শিশুকে আলাদাভাবে মূল্যায়ন করেন এবং তাদের মূল সমস্যা উদ্ঘাটন করে সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন। ফিজিওথেরাপির প্রধান লক্ষ্যগুলো হলো মাংসপেশির টান নিয়ন্ত্রণ, সন্ধিগুলো সচল করা, শ্বাসযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং শরীরের ভারসাম্য বজায় রাখা। এছাড়া বসা, দাঁড়ানো, হাঁটা চলার মতো শিশুর স্বাভাবিক ক্রমবিকাশকে ত্বরান্বিত করার চেষ্টা চালানো হয়। রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন হলো এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে প্রশিক্ষণ, শিক্ষা, চিকিৎসার দ্বারা একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে দৈনন্দিন সব কাজে শারীরিক ও মানসিক ও সামাজিকভাবে সর্বোচ্চ সক্ষমতা তৈরিতে সাহায্য করা হয়। একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট এই প্রক্রিয়ায় শিশুটিকে তার বয়স অনুযায়ী সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করেন। উপযুক্ত সহায়ক সামগ্রী ব্যবহার করতে শেখা এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ যা শিশুদের চলাচল ও স্বাধীনতায় সহায়তা করে। সেরিব্রাল পালসি নিয়ে সমাজের কুসংস্কার দূর করতে আমাদের কি করণীয়? এই বিষয়ে সচেতনতা বাড়াতে আপনার কি কোনো পরামর্শ আছে? জানাতে পারেন কমেন্টে। স্বাস্থ্য বিভাগের সকল খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।